প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে শেকড়ের টানে ছুটছে মানুষ। বাস ট্রেনে বাড়ছে যাত্রীর চাপ। প্রথম দিন রেলে শিডিউল বিপর্যয় না থাকায় মিলেছে স্বস্তি। রেল সচিবের আশা, এবার যাত্রা কিছুটা স্বস্তিরই হবে। কখন ছাড়বে ট্রেন, সেই অপেক্ষায় রাসেল মাহমুদ। ঈদ উদযাপনে পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি যাচ্ছেন গ্রামের বাড়ি জামালপুরে। উৎসবে সময় কাটাবেন প্রিয়জনের সঙ্গে। সেই আনন্দের ছাপ সবার চোখে মুখে। কর্ম ছিল না, বেকার, বাবা মার আনন্দ আলাদা। এখন এদের আনন্দ দিয়ে আমার আনন্দ, আমার তার আনন্দ নয়। একসময় ঈদ উদযাপন করেছেন বাবা মায়ের সঙ্গে, এবার সেই আনন্দের সঙ্গী আদরের সন্তানরা। যারা আছে আত্মীয় স্বজন সবার সাথে একসাথে ঈদ করবো, ওই জন্যই যাচ্ছি। কুরবানির ঈদে গরু কেনা হয়েছে, ওগুলাই আনন্দ। কবে জবাই হবো, মাংস খাওয়া যাবো, এই একটা আনন্দ। বাবা মারা গেছে 2007 সালে, মা মারা গেছেন 2017 সালে। আর এদেরকে নিয়ে বাবা মার কবরের পাশে দাঁড়াবো, কুরবানি দেবো, এর চেয়ে বড় আনন্দ আর কিছু করতে পারে। প্রতি বছর ঈদ যাত্রায় দেখা যায় টিকিট কাটার পরও যাত্রী চাপে অনেকে উঠতে পারেন না ট্রেনে। সেই পরিস্থিতি যেন এবার তৈরি না হয়, সেই লক্ষ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শনে আসেন রেল সচিব। তার আশা, এবার ঈদ যাত্রা হবে স্বস্তির। জানেন যে এই সময়টাতে আশেপাশে ছিনতাই, এই সমস্ত জিনিসগুলো, পিক পকেটিং, এই জিনিসগুলো বেড়ে যায়। এগুলোর দিকে আমরা তৎপর আছি, আমরা এগুলোর দিকেও লক্ষ্য করে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। শুধু ট্রেন নয়, বাস টার্মিনালেও বাড়ছে ভিড়। সকাল থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীর চাপ। কেউ একাই ছুটছেন, কেউ যাচ্ছেন পরিবার নিয়ে। ঈদের আনন্দ এটাই তো, যে সবাই নিজস্ব আপন লোকদের সাথে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। টিকিট পাওয়া যাচ্ছে, টিকিট নিয়ে ওয়েট করতে হচ্ছে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা করে। ভিড়ের মধ্যে হলো ঠেলাঠেলি করে তাও যদি যাওয়া করা যায়, সিট পাওয়া যায়। ঈদ যাত্রা নির্বিঘ্নে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আপনাদের যে শৃঙ্খলার ব্যাপারটা, গাড়ির যে শৃঙ্খলার ব্যাপারটা, সেটা আগের চেয়ে আরো উন্নত করা হয়েছে। সড়ক পথে ভোগান্তিহীন যাত্রায় ঈদের আগের 3 দিন ও পরের 3 দিন বন্ধ থাকবে ট্রাক, লরি চলাচল। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।